আনএক্সপেক্টেড রেজাল্ট হলো, আনএক্সপেক্টেড জয় হলো ভারতবর্ষের। কেউ ভাবেনি খালিদ জামিলের আন্ডারে থেকে ভারতবর্ষের ফুটবল টিম এতটা সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে। একদমই তাই। আমি দুপুরবেলা জানিয়েছিলাম আজকে যদি আমাদের ন্যাশনাল ফুটবল টিম কিছু একটা পজিটিভ দিক তুলে আনতে পারে তাহলে কিন্তু আমরা অনেক অনেক কনফিডেন্স পাবো। ফুটবলের ভালোবাসার মানুষগুলো কিন্তু আরও একবার জেগে উঠবে ভারতবর্ষে। এবং ওপার বাংলায় থাকা বাংলাদেশ আজকে কিন্তু ভারতের এই প্রথম একাদশ দেখে কেঁপে উঠবে। 18 তারিখ পর্যন্ত তাদের ঘুম আসবে না, স্ট্র্যাটেজি নিয়ে ভাবতে হবে এএফসি কোয়ালিফায়ার্সে ভারতবর্ষর কাছে কত গোলে হারতে হবে, এইরকম অনেক বড় বড় প্রশ্ন। কারণ আজকে যে খেলাটা ভারতবর্ষ দেখিয়েছে সেই খেলাটা কেউ দেখেনি, কারণ খেলাটা ছিল পুরোপুরি ক্লোজ ডোর। আর এই ক্লোজ ডোর ম্যাচে এত বড় জয় আমরা কখনোই আশা করতে পারছিলাম না, কিন্তু সেটা হয়েছে যেই ভুটানের এগেনস্টে অনেক ইয়াং টিম, অনেক ট্যালেন্টেড টিম, সেই ভুটানের এগেনস্টে এত বড় ব্যবধানে জয়, যেটা আমরা এক্সপেক্ট করিনি। কেমন ছিল আজকের ফার্স্ট 11 যেটা আমি আন্দাজের মাধ্যমে জানতে পেরেছি এবং সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমের দিকে কিন্তু ছিল ফার্স্টের দিকে রহিম আলী, এবং যদি আমি বাঁ দিকে দেখি বাঁ দিকের উইঙ্গারে ছানতে ছিল এবং ডান দিক থেকে কিন্তু রায়ান উইলিয়াম নাকি অপারেট করছিল। এবং তার নিচে যদি আসি বা মাঝ মাঠে যদি আসি তাহলে কিন্তু দেখতে পাবো একটি পরিবর্তন, সেটা হচ্ছে ইয়াং প্লেয়ার মার্কন্টন এবং তারপরে নিখিল, সুরেশ, এবং ডিফেন্সে আসলে দেখতে পাবো আকাশ, তারপরে নতুন প্লেয়ার পারমবীর সিং এবং আনোয়ার আলী ভালপুইয়া, এবং গোলকিপারে গুরপ্রীত সিং সান্ধু। এটাই নাকি আজকে ছিল প্রথম একাদশ। এখনও পর্যন্ত সিওর নয়, এই প্রথম একাদশকেই কিন্তু প্রথমেই নামানো হয়েছিল ভুটানের এগেনস্টে এবং 6-1 স্কোর হয়েছে। 6-1 স্কোর, ভাবতে পারছো? 6-1 ব্যবধানে ভারতীয় ন্যাশনাল ফুটবল টিম জয় পেয়েছে ভুটান ন্যাশনাল টিমের এগেনস্টে। এটা একটা খুব ভালো পজিটিভ দিক। আর অপর দিকে বাংলাদেশ কিন্তু আজকে নেমেছিল নেপালের এগেনস্টে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গেলে, এবং সেই ফ্রেন্ডলি ম্যাচে তারা পিছিয়ে থেকে কিন্তু তারা 2-2 ড্র করেছে। প্রথমে তারা 1 গোলে পিছিয়ে ছিল, তারপরে শোধ করলো এবং তারপরে কিন্তু শেষ পর্যন্ত 2-2 স্কোর হয়। মানে ভাবতে পারছো, অপর দিকে যেখানে আমাদের বাংলাদেশ, আমাদের প্রতিপক্ষ দল কদিন 18ই নভেম্বর আমরা যার বিরুদ্ধে নামবো, তারা সেখানে ড্র করছে একটা ফ্রেন্ডলি ম্যাচে এবং আমরা 6-1 ব্যবধানে, বড় ব্যবধানে কিন্তু জয় পাচ্ছি। যদিও 1 গোল কনসেপ্ট করাটা আমাদের উচিত হয়নি, যেখানে ভুল হয়েছে সেখানে কাজ করতে হবে, আরও ভালোভাবে আমাদের তুলে ধরতে হবে। এবং আরও একটা পজিটিভ নিউজ, সেটা হচ্ছে জানুয়ারি মাস থেকে কিন্তু শোনা যাচ্ছে যে আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে পারে এবং জানুয়ারি থেকে 3 মাস হয়তো গড়াবে সেই লিগটা। হয়তো কালকে ইন্ডিয়ান সুপার লিগের আপডেটটা আরও বেটারভাবে দিতে পারবো আমরা। তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও। টাটা।